এইচএসসি পর্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষার উপর তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম সুমন। আজকের ক্লাসে আমরা শিখব ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেল ও অক্টাল সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে পারি। আজকের পর্বে আমরা যা শিখতে যাচ্ছি, হেক্সাডেসিমেল সংখ্যার অঙ্কগুলো কি কি, হেক্সাডেসিমেল সংখ্যার জন্য সি প্রোগ্রামিং ভাষায় ফরম্যাট স্পেসিফায়ার কোনটি ও এর ব্যবহার কিরকম হবে, সি প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম রচনা যার সাহায্যে ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো, অক্টাল সংখ্যার অঙ্কগুলো কি কি, অক্টাল সংখ্যার জন্য সি প্রোগ্রামিং ভাষায় ফরম্যাট স্পেসিফায়ার কোনটি ব্যবহার করা হয়, সি প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম রচনা যার সাহায্যে ডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো, সি প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম রচনা করব যার সাহায্যে ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেল ও অক্টাল উভয় সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো। আমরা প্রথমেই দেখে নিচ্ছি হেক্সাডেসিমেল সংখ্যার অঙ্কগুলো কি কি। আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যার অঙ্কগুলোর মধ্যে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীকগুলো রয়েছে 0 থেকে 9 পর্যন্ত। এই 10টি অঙ্কের সাথে এ, বি, সি, ডি, ই এবং এফ এই কয়টি প্রতীক বা অঙ্ক ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ মোট 16টি প্রতীক রয়েছে। এই প্রতীকগুলোকে আমরা আবার এভাবেও লিখতে পারি। 0 থেকে 9 পর্যন্ত স্বাভাবিকভাবেই আমরা লিখব, আবার স্মল লেটার অর্থাৎ ছোট হাতের অক্ষর যেটা বলা হয় এ বি সি ডি ই এফ এভাবে আমরা লিখতে পারি। হেক্সাডেসিমেল সংখ্যা কোথায় ব্যবহার করা হয়, এটা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে। কম্পিউটার মেমোরি লোকেশন চিহ্নিত করতে এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। আমরা যে ভেরিয়েবলের সাহায্যে মেমোরি লোকেশনের নাম নির্ধারণ করছি তা মূলত এই হেক্সাডেসিমেলের যে ফিক্সড বা হেক্সাডেসিমেল কোডের সাহায্যে মেমোরি লোকেশনের যে নির্দিষ্ট নাম রয়েছে সেই নামের পরিবর্তে বা মেমোরি অ্যাড্রেস হেক্সাডেসিমেল সংখ্যায় যেটা প্রকাশ করা হচ্ছে তার সাথে আমরা ব্যবহার করছি। হেক্সাডেসিমেল সংখ্যা ব্যবহার করাটা তুলনামূলকভাবে কঠিন, মনে রাখাটাও কঠিন, যে কারণে আমরা ভেরিয়েবলের মাধ্যমে আমাদের পছন্দসই বা সহজে মনে রাখতে পারবো এমন একটা নাম ব্যবহার করি। ওয়েব পেজের রং ব্যবহারের ক্ষেত্রে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। ওয়েব পেজের রং নির্ধারণে বা ওয়েব পেজের একটা এলিমেন্টস যেমন হেডিং 1 এর জন্য আমরা যদি রং নির্ধারণ করতে চাই সেই ক্ষেত্রে হেক্সাডেসিমেল কোড ব্যবহার করতে পারি। ম্যাক অ্যাড্রেস চিহ্নিতকরণের ক্ষেত্রেও এই হেক্সাডেসিমেল কোড ব্যবহার হয়ে থাকে। আমরা ডান পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছি, এখানে ল্যাপটপে ওয়াইফাই কানেকশনের জন্য ব্যবহৃত একটি কার্ড দেখতে পাচ্ছি। এই কার্ডের সাহায্যে আমরা কম্পিউটারকে তারবিহীনভাবে ওয়াইফাই এর সাহায্যে ইন্টারনেটের সাথে বা লোকাল এরিয়া নেটওয়ার্কের সাহায্যে যুক্ত করতে পারি। প্রতিটা কম্পিউটার বা ইলেকট্রনিক্স ডিভাইসগুলো যেগুলো নেটওয়ার্কে যুক্ত হয় তাদের প্রত্যেকের নিজস্ব একটা পরিচয় থাকে, যেগুলোকে আমরা বলতে পারি ম্যাক অ্যাড্রেস, যা এই হেক্সাডেসিমেল কোডের সাহায্যে প্রকাশ করা হয়ে থাকে। কোড আকারে এরর প্রদর্শনের জন্য এই হেক্সাডেসিমেল কোড ব্যবহার করা হয়ে থাকে। এর একটা সাধারণ ব্যবহার আমরা দেখতে পাই, কম্পিউটারে যদি কোনো এরর দেখা দেয় অপারেটিং সিস্টেম রানের ক্ষেত্রে, তখন আমরা কম্পিউটারের অপারেটিং সিস্টেমের কাছ থেকে যে কোড পাই সেই কোডটাও এই হেক্সাডেসিমেল কোডের মাধ্যমে দেখানো হয়, বা যে এররটা পাই সেই এররটাও সাংকেতিকভাবে এই হেক্সাডেসিমেল কোডের সাহায্যে প্রকাশ করা হয়ে থাকে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিকে ইনপুট নেওয়ার জন্য এবং আউটপুটে প্রকাশ করার জন্য অবশ্যই একটি ফরম্যাট স্পেসিফায়ার থাকবে, যা ইনপুট নেওয়ার পরপরই তার সমমানের একটি বাইনারিতে রূপান্তর করে কম্পিউটার মেমোরিতে সেটাকে স্টোর করবে। আবার সেই কম্পিউটার মেমোরি থেকে বাইনারিটাকে প্রদর্শনের জন্য মনিটরে যখন প্রদর্শন করবে তখন এই ফরম্যাট স্পেসিফায়ারটাই আবার সমমানের হেক্সাডেসিমেল কোডে রূপান্তর করে তারপর প্রকাশ করবে। আমরা এখানে %x এই ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করি হেক্সাডেসিমেল কোড মেমোরিতে সংরক্ষণ করার জন্য এবং এটাকে আবার কম্পিউটার মেমোরি থেকে আউটপুট ডিভাইসে প্রদর্শন করার জন্য। স্ক্যানএফ ফাংশন যেটা ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়,
%x হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার এবং এখানে ডেটাটা স্টোর করার জন্য এই নামের একটা ভেরিয়েবলে আমরা ডেটাটাকে স্টোর করছি। আমাদের যেহেতু ডেটাগুলোকে ক্যাপিটাল লেটারের পরিবর্তেও স্মল লেটারে হেক্সাডেসিমাল সংখ্যা প্রকাশ করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল লেটারে যদি ব্যবহার করা হয়ে থাকে, যদি ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়ে থাকে হেক্সাডেসিমাল কোড লেখার জন্য বা সংখ্যা লেখার জন্য, তখন আমরা এখানে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল এক্স এই হেক্সাডেসিমালের ফরম্যাট স্পেসিফায়ারটা ব্যবহার করব। অর্থাৎ এখানে যদি এ বি সি ডি ক্যাপিটাল লেটারে থাকে তাহলে তার ফরম্যাট স্পেসিফায়ার হবে ক্যাপিটাল এক্স। এখানে ক্যাপিটাল এক্স দেখানো হচ্ছে। আর যদি এখানে স্মল লেটারে কোডগুলোকে প্রকাশ করা হয়ে থাকে বা সংখ্যাটা প্রকাশ করা হয়ে থাকে, তার জন্য আমাদের স্মল এক্স ব্যবহার করতে হবে। সি প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করব এবং এর ফলাফল পর্যবেক্ষণ করব। ফাইল, নিউ, এমটি ফাইল। প্রথমে আমরা একটি নাম দিয়ে সেভ করে নিই এটাকে। include stdio.h void main keyword main ফাংশনের এলাকা start in decimal আমাদের মূল টার্গেটটা হচ্ছে ডেসিমেল একটি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে সেই রূপান্তরিত ফলাফলটাকে প্রদর্শন করা। তাহলে ডেসিমেল সংখ্যা পদ্ধতির জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার %d and আমরা রাখবো কিসের মধ্যে, dec নামের ভেরিয়েবলের ভেতরে। এবার আমরা প্রিন্ট করতে যাচ্ছি। printf /n নিউ লাইনের জন্য আমরা ব্যবহার করতে পারি your hexa value is equal %. এখন এখানে আমরা যেহেতু হেক্সাডেসিমেলে ডেসিমেল সংখ্যাটাকে কনভার্ট করে দেখাতে যাচ্ছি, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের x ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে, কারণ আউটপুটে আমরা হেক্সাডেসিমেল চাচ্ছি। এবং ভ্যালুটা কোথায় স্টোর করা আছে, ভ্যালুটা স্টোর করা আছে dec ভেরিয়েবলটার ভেতরে। এখন আমরা এটাকে সেভ করব এবং বিল্ড এন্ড রান কমান্ড দিব। এখানে একটা ডেসিমেল নাম্বার যাচ্ছে, আমরা এখানে 24 ভ্যালু দেওয়ার পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি হেক্সাডেসিমাল সিস্টেমে এর ভ্যালুটা এসেছে 18। আমরা ভ্যালুটাকে ভেরিফাই করি। ডেসিমেল ভ্যালু ছিল 24, এটাকে আমরা কনভার্ট করব হেক্সাতে। তাহলে এখানে জাস্ট হেক্সাতে ক্লিক করলেই আমাদের ভ্যালুটা শো করবে। আমাদের এখানেও 18 ভ্যালু দেখাচ্ছে, তার মানে আমাদের প্রোগ্রাম পারফেক্টলি কাজ করছে। তাহলে আমরা সি প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলাম যা ডেসিমেল সংখ্যাকে ইনপুট নেওয়ার পর সেটাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ফলাফল প্রদর্শন করলো। আমরা প্রোগ্রামটিতে আরেকটু পরিবর্তন আনতে পারি। যদি এমন হয়, আমরা জানি স্মল এক্স ফলাফলটা দেখাতে ব্যবহার করতে পারি ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে। hexa value is in small letter %. এবার স্মল এক্স দেওয়া হলো। এখানে খেয়াল রাখতে হবে যে এখানে ক্যাপিটাল এক্স ব্যবহার করা হয়েছে আর এখানে স্মল এক্স ব্যবহার করা হয়েছে। ফলাফলটা শো করবে কার কাছ থেকে, ফলাফলটা শো করবে, ভ্যালুটা কোথায় রয়েছে, ভ্যালুটা রয়েছে dec এই ভেরিয়েবলটার ভেতরে।
প্রোগ্রামটাকে আমরা সেভ করব, বিল্ড অ্যান্ড রান কমান্ড দিব। এখানে যদি আমরা সেম 24 ভ্যালুটা ইনসার্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানেও 18, এখানেও 18। এখন যেহেতু এখানে কোনো লেটার আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির রূপান্তরিত ফলাফলে নেই, সেই ক্ষেত্রে পার্থক্যটা আমরা ধরতে পারছি না। আমাদের পার্থক্য ধরার জন্য এমন একটা ভ্যালু ইনসার্ট করতে হবে হেক্সাডেসিমালে 2EC এরকম একটা সংখ্যা, এই সংখ্যাটাকে ডেসিমেলে যদি রূপান্তর করি তাহলে তার ফলাফলটা আসে 748। তাহলে এবার আমরা 748টাকে রূপান্তর করব। 748 আমাদের ভ্যালু, যে ভ্যালুটাকে আমরা এখন রূপান্তর করব হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এটাকে রান করলাম। 748 ছিল আমাদের ডেসিমেল ভ্যালু। এই ডেসিমেল ভ্যালুটাকে আমরা রূপান্তরের জন্য কমান্ড দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 2EC ক্যাপিটাল লেটারে এসেছে, আর এখানে স্মল লেটারে 2EC আমরা দেখতে পাচ্ছি। তাহলে ক্যাপিটাল এক্স এবং স্মল এক্স এই দুটোর মধ্যে এটুকুই পার্থক্য থাকবে ফরম্যাট স্পেসিফায়ারের ক্ষেত্রে। এবার আমরা অক্টাল সংখ্যার অঙ্কগুলো সম্পর্কে জানব। অক্টাল সংখ্যার অঙ্কগুলোর মধ্যে 0 থেকে 7 পর্যন্ত এই 8টি প্রতীক আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমেও ব্যবহার করা হয়ে থাকে। অক্টাল সংখ্যা পদ্ধতি কোথায় ব্যবহার করা হয়ে থাকে? কম্পিউটার সিস্টেমে এর ব্যবহার রয়েছে। ইউনিক্স অপারেটিং সিস্টেমের ফাইল ব্যবহারের অনুমোদন সেট করার ক্ষেত্রে এবং UTF-8 নাম্বারস রিপ্রেজেন্টেশনে বা ক্যারেক্টার রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির ব্যবহার দেখতে পাই। এর সুবিধাটা কি? এর সুবিধাটা হচ্ছে বাইনারি সিস্টেমে অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহারের সুবিধাটা হচ্ছে মাত্র 3টা বাইনারি বিটের সাহায্যে আমরা একে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ অল্প পরিমাণ স্পেসে আমরা এটাকে কনভার্ট করতে পারি বা রূপান্তর করতে পারি এবং রিপ্রেজেন্ট করতে পারি। অক্টাল সংখ্যার জন্য সি প্রোগ্রামিং ভাষায় তাহলে ফরম্যাট স্পেসিফায়ার কোনটি হবে এবং এটিকে আমরা কিভাবে ব্যবহার করব? অক্টাল নাম্বার সিস্টেম রূপান্তরের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হবে %O। এটাকে আমরা %O অক্টাল সংখ্যা পদ্ধতির জন্য ব্যবহার করতে পারি। এর একটা উদাহরণ দেখানো আছে। এবার সি প্রোগ্রামিং ভাষায় আমরা একটা প্রোগ্রাম রচনা করব যার সাহায্যে ডেসিমেল একটা সংখ্যাকে ইনপুট নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে তার ফলাফলটা ডিসপ্লে করব। তাহলে আমরা সি প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রামটি তৈরি এবং ফলাফলটা পর্যবেক্ষণ করি। এটাকে কপি করে নিচ্ছি আমি, নিউ এমটি ফাইল। এটাকে যেহেতু অক্টাল আর হেক্সার কনভার্সনের মধ্যে রাখবো, সেই ক্ষেত্রে ফাইলটা পরবর্তীতে আবার ব্যবহার করার জন্য এখানে অক্টাল আর ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল একই কোড, শুধুমাত্র আমরা ডেসিমেল নাম্বারটাই একটা ইনপুট নিয়ে দেখাচ্ছি। এন্টার এ ডেসিমেল নাম্বার, আমরা স্বাভাবিকভাবে হচ্ছে ডেসিমেল এন্টার করতে যাচ্ছি, ডেসিমেলটাকে DEC ফরম্যাটে স্টোর করতে যাচ্ছে। প্রিন্টএফ এর সাহায্যে আমরা এবার অক্টাল ভ্যালুটা ডিসপ্লে করব। এখানে ফরম্যাট স্পেসিফায়ার হবে %O। এখন আমরা আরেকটা জিনিস টেস্ট করে দেখব যে ক্যাপিটাল O ব্যবহার করলে কি হয়। ক্যাপিটাল O লেটার ডেসিমেলের ভেতর থেকে সে ফলাফলটাকে প্রদর্শন করবে। আমরা এটাকে সেভ করলাম, বিল্ড অ্যান্ড রান কমান্ড দিলাম। এখানে নাম্বার ইনসার্ট করতে যাচ্ছি 748 ডেসিমেল সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা। এটাকে অক্টালে যদি রূপান্তর করতে চাই তাহলে খেয়াল করে দেখো তোমরা, এখানে প্রথম লাইনটাতে স্মল %O বা ফরম্যাট স্পেসিফায়ার O ব্যবহার করেছিলাম, ফলাফলটা এখানে দেখাচ্ছে। কিন্তু তার পরবর্তী লাইনে যেখানে ক্যাপিটাল O লেটার ব্যবহার করা হয়েছিল সেখানে ফলাফলটা প্রদর্শিত হয়নি, অর্থাৎ আমরা ক্যাপিটাল O ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো না। এবার আমাদের ফলাফলটাকে ভেরিফাই করব ক্যালকুলেটরের সাহায্যে। আমাদের ডেসিমেল সিস্টেমে যে সংখ্যাটা ইনপুট দিয়েছি সেটা হচ্ছে 748। এই 748টাকে অক্টালে রূপান্তর করার জন্য উইন্ডোজ ক্যালকুলেটরে শুধুমাত্র অক্টাল অপশনটা আমরা সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছি 1354
1354। আমাদের যে ফলাফল এখানে আউটপুট যেটা আসছে 1354, তার মানে আমাদের প্রোগ্রামটা কাজ করছে। এবার সি প্রোগ্রামিং ভাষায় আমরা প্রোগ্রাম রচনা করতে যাচ্ছি, যে প্রোগ্রামে একটা ডেসিমেল সংখ্যাকে ইনপুট দেওয়া হলে সেই ডেসিমেল সংখ্যাটা একই সাথে হেক্সাডেসিমেল এবং অক্টাল উভয় নাম্বার পদ্ধতিতে রূপান্তর করে ফলাফলটা দেখাবে। আমরা একটি মাত্র ভেরিয়েবলের সাহায্যে প্রোগ্রামটা করতে পারি, যেহেতু শুধুমাত্র একটি নাম্বারটাকেই আমরা হেক্সা এবং অক্টাল উভয় সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে ডেসিমেল নাম্বার ইনপুট নেওয়া হলো, পার্সেন্টেজ যে ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে ডিইসি ভেরিয়েবলটার ভেতরে সেটাকে স্টোর করা হলো। এখন প্রথম প্রোগ্রামে আমরা বলবো হেক্সা ভ্যালু ইজ %x, এটাকে হেক্সাডেসিমেল ভ্যালুতে রূপান্তর করে ডেসিমেল থেকে দেখাবে। এর পরের অংশটাতে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি যাচ্ছি। মনে রাখতে হবে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির জন্য স্মল ও ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ব্যবহার করব। অক্টাল ভ্যালু ইজ ইন, অক্টাল ভ্যালু ইজ, এবার এই x এর পরিবর্তে ব্যবহার করব স্মল ও। একটি ডেসিমেল নাম্বার 748, এটাকে এন্ট্রি করা হলো। আমরা দেখতে পাচ্ছি হেক্সাডেসিমেলের ভ্যালুটা আসছে 2EC, অক্টাল সংখ্যা পদ্ধতিতে 1354। আবার আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটাকে ফাইনালি ভেরিফাই করি। উইন্ডোজ ক্যালকুলেটরে আমরা ডেসিমেল ফরম্যাটে ডেটা এন্ট্রি করব 748, এটাকে হেক্সাতে রূপান্তর করলে 2EC, তার মানে আমাদের ফলাফল মিলে গেছে। এবং আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে দেখতে পাচ্ছি 1354, তার মানে আমাদের প্রোগ্রামটি সফলভাবে তৈরি এবং রান করতে পেরেছি। তোমাদের পরবর্তী পর্বে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ রইল।